সূরা আহজাবের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা গুণগানের প্রশংসা করো। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তাআলা সবাইরে ডাক দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু যারা, তথা অর্থাৎ ঈমানদার যারা, ঈমানদারদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। ঈমানদাররাই মুসলমান, ঈমানদাররাই জান্নাতি, ঈমানদাররাই নবীর সুপারিশ পাবে। ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত প্রিয় বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, ওরে ঈমানদারেরা, ওরে ঈমানদারেরা। আর কেউরে ডাক দেয় নাই, আর কাউকে বলে নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকে আমার আল্লাহ বলতেছে, বেশি বেশি করে জিকির করো। এখন তো আমরা জিকির থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমরা জিকির করতে চাই না। জিকির করলে শরম লাগে, জিকির করলে লজ্জা লাগে, জিকির করলে মান সম্মান কমে যাইব গা, জিকির করলে মানুষে বালা পাইতো না, জিকির করলে আমি তো ইমানদার হয়ে যাইতেছি, জিকির করলে তো আমি জান্নাতি হয়ে যাইতেছি। এই সমস্ত চিন্তা ভাবনা এখন আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। আমরা শুধু দুনিয়ার চিন্তায় ব্যস্ত হয়ে গেলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দারা, যে সমস্ত আল্লাহওয়ালারা মনে মনে জিকির করে, জিহ্বা দিয়া জিকির করে, অন্তরে অন্তরে আল্লাহ পাকের জিকির করে, সব সময় যে বান্দা বান্দি জিকির দ্বারা তার জবানকে ব্যস্ত রাখে, জিকির দ্বারা যে বান্দা বান্দিরা অন্তরটাকে ব্যস্ত রাখে, সর্ব অবস্থায় সর্বক্ষণ অবস্থায় যেই বান্দা বান্দি জিকির করবে, জিকির করার কারণে আমার নবী বলেন, ওই বান্দা বান্দি হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। হাসতে হাসতে জান্নাতে যেতে চাইলে সকল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির দ্বারা আপনার জিহ্বাটাকে সঞ্চালন করা লাগবে, আপনার কলবটাকে জিকির দ্বারা সঞ্চালন করা লাগবে, আপনার অঙ্গ পতঙ্গ শ্বাস নিঃশ্বাস সর্ব অবস্থায় আল্লাহর জিকির আমরা চাই কি চাই না বলুন? সকল অবস্থায় জিকির করা যায়। আপনি জবান দ্বারা জিকির করবেন। আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন, জুনুবি অবস্থায়, ওই অবস্থায় ব্যস্ত থাকেন, নারী স্বামী এবং স্ত্রী যখন একত্র হয়, ওই অবস্থায় জবান দ্বারা জিকির করা যাবে না, কিন্তু কলব দ্বারা জিকির করা যাবে। যখন বান্দা বান্দি বাথরুমে চলে যায়, ওই অবস্থায় জবান দ্বারা জিকির করা যাবে না, কিন্তু অন্তর দ্বারা জিকির করা যাবে। এর মানে বোঝা গেল একটা সময় আছে, ওই সময় শুধু মুখে জিকির করা যায় না, আর সব সময় মুখে জিকির করা যায়, কিন্তু জবানের জিকির যদিও বা বন্ধ থাকে, কিন্তু একটা মুহূর্তের জন্য কলবের জিকির বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলুন? এই কলব দ্বারা সর্ব অবস্থায় আল্লাহর জিকির জারি রাখতে হবে, মনে মনে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, আপনি হাত দ্বারা কাজ করতেছেন, কিন্তু অন্তর দ্বারা মুখ দ্বারা আল্লাহর জিকির লাগবে। আপনি যতই কাজে ব্যস্ত থাকেন না কেন, যতই কাজে ব্যস্ত থাকেন না কেন, যতই কাজে ব্যস্ত থাকেন না কেন, আপনার মুখ তো ব্যস্ত নাই, আপনার কলব অন্তর তো ব্যস্ত নাই। আপনি হাতকে কাজ দ্বারা ব্যস্ত রাখবেন, পাকে কাজ দ্বারা ব্যস্ত রাখবেন, কিন্তু জবানটাকে আপনি জিকির দ্বারা ব্যস্ত রাখবেন। আপনি হাতকে কাজ দ্বারা ব্যস্ত রাখবেন, পাকে কাজ দ্বারা ব্যস্ত রাখবেন, শরীরকে কাজ দ্বারা ব্যস্ত রাখবেন, কিন্তু আপনার কলবটাকে জিকির দ্বারা ব্যস্ত রাখা লাগবে। সম্মানিত শুনি, আপনি আমি যখন জিকির করি, জিকিরকারীরা কত সম্মানী ব্যাপার শুনে রাখেন।
আমার আল্লাহ তাআলা সাইয়াহিনা ফিল আরদি, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে রেখেছে, একদল ফেরেশতার কর্মচারী আমার আল্লাহ বানিয়ে রেখেছে। ও কর্মচারী দলেরা, ফেরেশতার দলেরা রে, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে দিলাম, আর সেই দায়িত্বটা অন্য কোনো দায়িত্ব না। তোমরা পৃথিবীর মধ্যে ঘুরবা আর দেখবা কোন কোন জায়গায় আমার বান্দারা আমি আল্লাহর নামে জিকির করে। ফেরেশতারা ঘোরাঘুরি করছে, আল্লাহর বান্দারা যেখানে জিকির করে সেখানে তারা যাবে। তারা ঘুরছে তো ঘুরছে, যাচ্ছে তো যাচ্ছে। এমন সময় তারা যদি দেখে বান্দা জিকির করতেছে, কোনো মজলিসের মধ্যে বৈশা জিকির করে, জিকির করা অবস্থা একদল ফেরেশতা যখন জানতে পারে, জানার সাথে সাথে ফেরেশতারা ওই বান্দাদের কাছে চলে আসে এবং তাদের সাথে আরো যারা কর্মচারী ছিল, ফেরেশতা ছিল, তাদেরকেও ডাক দেয়। ও ফেরেশতারা রে, আমরা যাদের তালাশের জন্য চলে আসলাম, জিকিরকারীদেরকে খুঁজতেছি, আমরা তো এখানে একদল জিকিরকারীকে পেয়ে গেলাম। এই কথা বলার পরে একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে নিয়ে আসে, আসো আসো আসো, আমরা তো এখানে জিকিরকারীদেরকে পেয়ে গেলাম। এই কথা বলার পরে ফেরেশতারা ওই যে সমস্ত বান্দা বান্দিরা জিকির করতেছে তাদের মাথার উপরে একখানা নূরের পর্দা, নূরের সামিয়ানা বিছায়া দেয়। এই দৃশ্য দেখার পরে আরেক দল ফেরেশতা আসে, ওই নূরের পর্দার উপরে তারাও নূরের পর্দা বিছায়া দেয়। এই দৃশ্য দেখে আরেক দল ফেরেশতা আসে, আসার পরে তারাও ওই নূরের পর্দার উপরে আরেকটা পর্দা বিছায়া দেয়। এইভাবে নূরের পর্দা বিছাইতে বিছাইতে এভাবে প্রথম আসমান পারি হয়ে গেল, দ্বিতীয় আসমানও পর্দা দিয়া ভরপুর হয়ে গেল, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়া দিল। আরো উপরে যাইতে 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত তারা নূরের সামিয়ানা লইয়া হাজির হইয়া যাবে। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা রে, তোমরা কোথায় থেকে আসলে? এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা তো তোমার এই পৃথিবীর মধ্যে তোমার শ্রেষ্ঠ বান্দারা জিকির করতেছে, তোমার স্মরণ করতেছে, তাদের কাছ থেকে আসলাম। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দারা যাদের কাছ থেকে তুমি এসেছো, তোমরা এসেছো জিকির করতেছে দেখে এসেছো, তারা জিকির করার পর তারা আমার কাছে কি থেকে মুক্তি পেতে চায়। মানুষের তো কিছু না কিছু উদ্দেশ্য থাকে, আমল করার উদ্দেশ্য থাকে, আল্লাহরে ডাকার উদ্দেশ্য থাকে, কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য থাকে, নামাজ পড়ার উদ্দেশ্য থাকে, হজ করার উদ্দেশ্য থাকে, বা দান সদকা করার উদ্দেশ্য থাকে। সবারই তো কোনো না কোনো উদ্দেশ্য আছে। ও ফেরেশতারা, তোমরা যে সমস্ত জিকিরকারী বান্দাদের কাছ থেকে আসিলে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে কি থেকে মুক্তি পেতে চায়, কি থেকে পানা পেতে চায়। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ওই সমস্ত বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। এইবার আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দারা জিকির করে করে আমার কাছে যে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ওই সমস্ত বান্দারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ, না তো, না না, দেখে নাই, ওই সমস্ত বান্দারা জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, তারা জাহান্নাম দেখে নাই, তারপরেও তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। তারা যদি জাহান্নাম দেখতো তাইলে কি করতো? এবার ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তোমার ইবাদত বন্দি আরো বেশি কইরা করতো। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এখন তো কাঁদতেছে, তার সে আরো বেশি বেশি করে কান্না করতো, দুনিয়ার সংসার সব কিছু ছেড়ে দিত ওই জাহান্নামের ভয়ে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, যেই সমস্ত বান্দারা জাহান্নাম দেখে নাই, না দেখার পরেও আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করার পরে তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আমি আল্লাহ তারে জিকির থেকে সমাপ্ত হওয়ার পর পরে আমি তারে জান্নাতি সার্টিফিকেট দিয়া দিলাম। বান্দা জিকির করা শেষ করতে না করতে আমার আল্লাহ তাআলা তারে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়া দেয়।
আমার নবী বলেন জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে রাস্তাটা আছে সেইটা হলো আল্লাহ পাকের নামের জিকির। শুধু তাই না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা যে তাদের কাছ থেকে আসলে তারা তো জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আর তারা কি পেতে চায়, তারা কি কামনা করে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা তো আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, জান্নাত দেখে নাই, তাহলে জান্নাত কামনা করে কেমন করে? শুনেছে, কোরআন হাদিসে পড়েছে, এই জন্যই কামনা করে, জান্নাতের প্রতি তাদের লোভ লেগেছে। আবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দারা জান্নাত দেখে নাই, তারপরেও তাদের যেহেতু এত জান্নাতের প্রতি লোভ, আমাদের জান্নাতের একটু লোভ আসে না নাই? সব মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম, সে বলবে আমি জান্নাত পেতে চাই। একটা জুয়ারি খুরেরও যদি বলা হয় কি চাও, সে বলবে জান্নাত। একটা মদ খুরেরও যদি বলা হয় কি চাও, সে বলবে জান্নাত। একটা বেনমাজিরও যদি বলো কি চাও তুমি, জান্নাত। সবাই জান্নাত চায়, এমন কেউ নাই যে জান্নাত চায় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা যেহেতু আমি আল্লাহর কাছে জান্নাত চাই, তারা তো জান্নাতের নিয়ামত দেখে নাই, না দেখে শুনেই তারা পাগল হয়ে গিয়েছে। আমি আল্লাহও বলে দিলাম, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা জিকির থেকে অবসর হতে না হতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়া দিব, জান্নাতের নিয়ামতও বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমরা এটাই বুঝতে পারি, জিকির ছাড়া কোনো উপায় নাই। সকল অবস্থায় আপনি কাজে ব্যস্ত থাকতে পারেন, জান্নাতে যাইতে হলে আপনার জবানটাকে, অন্তরটাকে জিকির দ্বারা ব্যস্ত রাখতেই হবে। আপনি যদি জিকির দ্বারা ব্যস্ত রাখেন, আপনি যদি মনে মনে এইরকম একটা টার্গেট করে নেন, আপনি যদি মনে মনে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেন, আমার আল্লাহর নবী যেহেতু বলেছেন জান্নাতে যেতে হলে জিকিরের প্রয়োজন, জাহান্নাম থেকে মুক্তি পেলে জিকিরের প্রয়োজন, আল্লাহর প্রিয় হতে হলে জিকিরের প্রয়োজন, হাসতে হাসতে জান্নাতে যেতে হলে জিকিরের প্রয়োজন। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা এরকম সিদ্ধান্ত নিবে, খোদা কি কসম, ওই বান্দা কখনো মিথ্যা বলতে পারে না, যেহেতু তার জবানে অন্তরে আল্লাহর জিকির। ওই বান্দা কখনো গীবত করতে পারে না, যেহেতু তার অন্তরে জবানে আল্লাহর জিকির। ওই বান্দা কখনো অন্যায় কাজে ব্যস্ত হইতে পারে না, যেহেতু সে তার অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা করে দিয়েছে, জবানের মধ্যে আল্লাহর জিকির আছে, ঠিক কিনা বলেন? আমরা তো এখন শুধু শুধু দুনিয়ায় ব্যস্ত হয়ে গেলাম, কারণ আমরা যে মহান আল্লাহর স্মরণ ছেড়ে দিয়েছি, মহান আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের অন্তরে জাপটি মেরে বসে আছে। বান্দার অন্তরের মধ্যে শয়তান জাপটি মেরে বসে আছে। শয়তানরে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, মানুষের শিরায় উপশিরায় রোগে রোগে ঘুরতে পারে, রক্তে রক্তে এসে চলতে পারে, এমন পাওয়ার শয়তানের হয়েছে। শয়তান মানুষকে সব সময় ধোঁকা দিতে থাকে। বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, জিকির করলে শয়তান মানুষের কলব থেকে, দেহ থেকে বের হয়ে যায়। বান্দার কলব থেকে, দেহ থেকে, শরীর থেকে যখন শয়তান চলে যায়, বান্দার ইবাদত বন্দেগী করতে সহজ হয়। বান্দা যখন জিকির করা ছেড়ে দেয়, আবার শয়তানটা চলে আসে। বান্দা যখন জিকির করে, আবার শয়তানটা চলে যায়। আবার যখন জিকির ছেড়ে দেয়, শয়তান আবার বাসা বেঁধে নেয়। এইবার চিন্তা করুন, হাদিস শরীফ সাক্ষী, বান্দা যখন এই জিকির করে, শয়তান দেহ থেকে চলে যায়। আর যখন এই জিকির ছেড়ে দেয়, শয়তান মানুষের ভিতরে থেকে কুমন্ত্রণা দেয়। এইবার আপনি চিন্তা করে দেখুন, দিন রাত 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সময় আপনি জিকিরের মধ্যে ব্যস্ত থাকেন। আপনি যদি তাকিয়ে দেখেন, আপনি যদি সিদ্ধান্ত
করেন। আপনি যদি প্রমাণ করে দেন যে হ্যাঁ আমি আসলে বেশিক্ষণ জিকির করি, তাহলে প্রমাণ হয়ে গেল আপনি আল্লাহওয়ালা। আপনার ভিতর থেকে শয়তান নাই, তাহলে আপনি শয়তানওয়ালা হইলেন না, আপনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। যেহেতু সবসময় আপনার মনের মধ্যে, দেহের মধ্যে, জবানের মধ্যে আল্লাহর জিকির। আর যদি হাদিস শরীফের কথা, যেহেতু মানুষ যখন জিকির করা ছেড়ে দেয়, শয়তান মানুষের দেহের মধ্যে বাসা বাঁধে, রক্তের সাথে সঞ্চালন করে, চলাচল করে, রোগে রোগে ঘোরাঘুরি করে। আপনি যদি কম সময় জিকির করেন, বেশি সময়ে যদি জিকির ছেড়ে দেন, বেশি সময়ে যদি জিকির ছেড়ে দেন, বেশি সময়ে যদি জিকির ছেড়ে দেন, তাহলে বেশিক্ষণ সময় শয়তান আপনার সাথে থাকে। বেশিক্ষণ সময় শয়তান আপনার সাথে থাকার কারণে আপনি হয়ে গেলেন শয়তানওয়ালা। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মুড়ি নেয়া বিক্রি করে মুড়িওয়ালা হয়ে যায়, কাঁচামরিচ নিয়ে বিক্রি করতে গেলে কাঁচামরিচওয়ালা হয়ে যায়, টমেটো বিক্রি করতে গেলে টমেটোওয়ালা হয়ে যায়, কাপড় চোপড় বিক্রি করতে গেলে কাপড় চোপড় বিক্রি করনেওয়ালা হয়ে যায়, নামাজ পড়তে আসলে নামাজিওয়ালা হয়ে যায়, জিকির করলে জিকিরওয়ালা হয়ে যায়। আর জিকির ছেড়ে দিলে শয়তান যেহেতু বাসা বাঁধে, সব সময় যেহেতু তার সাথে শয়তান লাগে, তাহলে সে হয়ে গেল শয়তানওয়ালা। আর যারা শয়তানওয়ালা হয়ে যাবে তারা কখনো জান্নাতে যাইতে পারে না। আমি কি আমার কথাগুলি বুঝাইতে পারতেছি? কথাগুলি আপনারা বুঝতেছেন? সব সময় জিকির করলে শয়তান দেহ থেকে চলে যায়, আর জিকির যখন ছেড়ে দেয়, তিরমিজি শরীফের হাদিস, তখন শয়তান মানুষের সাথে থাকে। জিকির করলেই শয়তান চলে যায়, জিকির ছেড়ে দিলেই শয়তান চলে আসে। তাহলে বেশিক্ষণ সময় আপনি জিকির করলে শয়তান ছাড়া থাকলেন, শয়তান মুক্ত থাকলেন, আপনি ভালো থাকলেন। আর বেশিক্ষণ যদি জিকির ছাড়া থাকেন, আপনার কাছে শয়তান থাকে, তাহলে আপনি শয়তানওয়ালা হইলেন। বলুন, শয়তানওয়ালারা কখনো জান্নাতে যেতে পারবে? জিকির করনেওয়ালা বান্দারা হইল আল্লাহওয়ালা, আর জিকির ছেড়ে দেওয়া বান্দারা হইল শয়তানওয়ালা। তাহলে শয়তানওয়ালারা আল্লাহর প্রিয় নয়, আল্লাহর প্রিয় নয়। জিকির করনেওয়ালারা হইল আল্লাহর প্রিয়। আমরা সব সময় আমাদের জবানটাকে, আমাদের কলবটাকে জিকিরে ব্যস্ত রাখতে চাই। তো একটু আগেই বলেছিলাম, আমার নবী বলেন, যারা সব সময় জিকিরে ব্যস্ত থাকবে, জবানে জিকির করবে, অন্তরকে জিকির দ্বারা ব্যস্ত রাখবে, সর্ব অবস্থায় যারা জিকির করবে, ওই বান্দারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এইবার আসুন, আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন আসকালাতুন কলবু যিকরুল্লাহ। বান্দা শুনে নাও, প্রত্যেকটা বস্তু পরিষ্কারের যন্ত্র আছে। মসজিদ ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে, তোমার ঘর অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে, তোমার কাপড় চোপড় অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে, রাস্তাঘাট অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে। এই পৃথিবীর সব কিছু অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে। কোনোটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, কোনোটা সাবান দিয়ে পরিষ্কার করে, কোনোটা আগুন দিয়ে পরিষ্কার করে, কোনোটা বাইরে বাইরে করে পরিষ্কার করে। বান্দারে, মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। মানুষ যখন গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, একটা ময়লা লেগে যায়, একটু অপরিষ্কার হয়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, ময়লা হয়ে যায়। তিনটা করলে তিনটা হয়ে যায়। এভাবে মানুষ যতই বেশি গুনাহ করে তার কলবটা বেশি কালো হয়ে যায়। ওরে বান্দা, ওই কলব অপরিষ্কার কলবটাকে পরিষ্কার করতে গেলে তুমি যেমন কাপড় চোপড় সাবান দিয়ে পরিষ্কার করো, কলবটাকে এমনভাবে সাবান দিয়ে পরিষ্কার করতে পারবে না। তুমি যেমন হুইল পাউডার দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করো, তোমার কলবটারে এরকম হুইল পাউডার দিয়ে পরিষ্কার করতে পারবে না। তুমি যেমনভাবে ঝাড়ু দিয়া পরিষ্কার করো বাড়িঘর রাস্তাঘাট, তোমার কলবটা যে অপরিষ্কার হয়ে গেছে, ঝাড়ু দিয়া সেইখানে পরিষ্কার করা যাবে না। তোমার ওই কলবটা কেমন করে পরিষ্কার করবে? আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কলবু যিকরুল্লাহ। তোমার ওই কলবটা পরিষ্কারের যন্ত্র হইল আমার আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা রে, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা হইল বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, সেটাকে কলব বলা হয়, আত্মা বলা হয়। এই গোশতের টুকরাটা দুধের চেয়েও সাদা। এইরকম গোশতের টুকরাটা মানুষের দেহের মধ্যে পরিষ্কার একটা টুকরা আছে। এই টুকরাটা যদি ভালো থাকে, এই কলবটা
কলবটা যদি বান্দার ভালো থাকে তাহলে সারাটা শরীর ভালো থাকে, তার মনটা ভালো থাকে। আর এই কলবটা যদি অপরিষ্কার হয়ে যায়, তার সারা শরীর অসুস্থ হয়ে যায়, মনটা ভালো থাকে না, ভালো কাজ করতে ভালো লাগে না। বান্দার এই কলব যত অপরিষ্কার, তার ইবাদত থেকে বঞ্চিত হতে মন চায়, ইবাদত করতে মন চায় না। আর বান্দার এই কলবটা যত পরিষ্কার, বান্দার ইবাদত করতে ততই মজা লাগে। বান্দার এই কলব যতই পরিষ্কার, তার শরীর ততই সুস্থ। এই কলব যতই পরিষ্কার, তার কুরআন তেলাওয়াত করতে তত মজা লাগে, নামাজ পড়তে তত মজা লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে তত মজা লাগে, মানুষের সাথে ভালো কথা বলতে তত মজা লাগে, মানুষের উপকার করতে তত মজা লাগে। যার কলব যত ভালো, মানুষটা তত ভালো। আর এই কলব ভালো করার জন্য মেডিসিন হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকির দ্বারা যত বেশি ব্যস্ত থাকতে পারবেন, আপনার কলব তত পরিষ্কার হয়ে যাবে। জিকির দ্বারা আপনি যত ব্যস্ত থাকতে পারবেন, আপনার কলব তত পরিষ্কার হয়ে যাবে। এমন পরিষ্কার হবে, আপনি এই সুলতানপুরের মসজিদে বৈশা আল্লাহর আরশে আজিমের উপরে যে আপনার ভাগ্য লেখা হইতেছে, মানুষের তকদির লেখা হইতেছে, কলম যেখানে লিখে, কলম যেখানে আছে, আপনার তকদির ভাগ্য ভালো মন্দ যেখানে লেখা আছে, এই মসজিদে বৈশা আরশে আজিমের উপরে লাউহে কলম দেখতে পায়। এই কলমটাকে আপনি যতই পরিষ্কার করতে পারবেন, আপনার দৃষ্টি ততই ভালো। আপনি এখন যদি দেখেন 1 মাইল, আপনি যদি জিকির করতে করতে কলমটাকে পরিষ্কার করতে পারেন, আপনি দেখতে পারবেন তার চেয়ে আরও বেশি। আপনি যদি আল্লাহর জিকির দ্বারা পরিশুদ্ধ করতে পারেন, আপনি শুধু দেখেন দেওয়ালের এই আড়ালের ভিতরেই দেখেন। আপনি যদি জিকির দ্বারা আপনি জীবনটাকে আলোকিত করতে পারেন, চক্ষুটাকে যদি পরিষ্কার করতে পারেন, হৃদয়টাকে যদি পরিষ্কার করতে পারেন, তাহলে আপনি দেওয়ালের ওই পারেও কি আছে তা দেখতে পারবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় এখনো 3.5 মাইল দূরে, 350 মাইল দূরে, 350 মাইল, 3.5 না ভুল বলা হয়েছে, 3.5 মাইল, 350 মাইল, 350 মাইল, আবারও বলতেছি আমার ভুল হয়ে গেছে। 350 মাইল দূরে একটা পিঁপড়া দেখতে পেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে এই গ্রাম দিয়ে আসতেছে। একটা পিঁপড়া 300 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, সেইটা দেখে ফেললেন। দেখা তার বাহিনীদেরকে বলতেছে, ও পিঁপড়ার দলেরা রে, ও আমার বাহিনীরা রে, ও আমার সৈন্যবাহিনীরা, এই রাস্তা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। উনি উনার অজান্তে, সৈন্যবাহিনীদের অজান্তে তোমাদের উপরে যদি যা, তোমরা পিঁপড়ারা একবারে ফিনিশ হয়ে যাইবা, তোমরা কিছুই দেখবা না, একবারে ধ্বংস হয়ে যাইবা, মারা যাইবা। সুলাইমান আলাইহিস সালাম উট নিয়ে আসতেছে, ঘোড়া নিয়ে আসতেছে, হাতি নিয়ে আসতেছে, বাহিনী নিয়ে আসতেছে। তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও, নাইলে তোমরা মইরা যাইবা। এই কথাগুলি সুলাইমান আলাইহিস সালাম 300 মাইল দূর থেকেও শুনতেছে। পিঁপড়া তার সৈন্যবাহিনীরা সতর্ক করতেছে। এইবার সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীদেরকে সামনে নিয়ে একটু মুস্কি হাসি দিয়া দিলেন। এবার লোকসংখ্য জিজ্ঞাসা করলো, ও হুজুর, আপনি কেন মুস্কি হাসি দিয়ে দিলেন? কোনো কারণ তো আমরা দেখলাম না, কোনো কারণ তো বুঝলাম না। শুনে নাও, এখনো 300 মাইল দূরে বাকি রয়ে গেছে, এখনো তাদের দ্বারে কাছেও যাই নাই। একটা পিঁপড়া, রানী পিঁপড়া, মহিলা পিঁপড়া তার সৈন্যবাহিনীদেরকে বলতেছে গর্তের ভিতরে ঢুকে যাইতে, আর নইলে আমি তাদের উপরে যাইয়া, তোমরা তাদের উপরে যাইয়া তাদেরকে পিষে ফেলবে, তাদেরকে মেরে ফেলবে। এই জন্য পিঁপড়া রানী তাদের সৈন্যবাহিনীদেরকে সতর্ক করতেছে গর্তের ভিতরে ঢুকে যাওয়ার জন্য। ও সাহাবীরা রে, আমার সঙ্গী সাথীরা, পিঁপড়া একটা সাধারণ পিঁপড়া হইয়া তার সৈন্যবাহিনীদেরকে সতর্ক করতেছে আর বলতেছে গর্তের ভিতরে ঢুকে যাইতে, আমি নাকি তাদেরকে পিষালামো, আমি নাকি তাদেরকে মাইরালামো, তাদের উপরে যাইলে তারা নাকি শেষ হয়ে যাবে। এইরকম দৃশ্য দেখার পরে, শোনার পরে, কথা শোনার পরে আমার অন্তরের মধ্যে একটা মুস্কি হাসি চলে আসলো। তাই আমি হাসি দিয়ে দিলাম, লম্বা কথা বাদ দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম কাছে চলে আসলেন, পিঁপড়াদেরকে জিজ্ঞাসা করলেন, ও পিঁপড়া রে, এখনো 300 মাইল দূরে রয়েছে, তোমরা কেমন করে দেখলে আমরা এই রাস্তা দিয়ে আসতেছি? পিঁপড়া রানীটা জবাব দেয়, এই জবান দ্বারা আমরা সব সময় আল্লাহর জিকির করার কারণে আমার আল্লাহ আমাদের চোখের দৃষ্টি, অন্তরের দৃষ্টি বাড়াইয়া দিছে। একটা পিঁপড়া যদি সর্ব অবস্থায় জিকির করার কারণে 300 মাইল দূরের অবস্থাও জানতে পারে, এইবার বলুন আমরা মানুষ শ্রেষ্ঠ নাকি পিঁপড়া শ্রেষ্ঠ?
মানুষ শ্রেষ্ঠ না পিঁপড়া শ্রেষ্ঠ? মানুষ, কারণ আপনারা শুনেছেন আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সেরা জীব। তাহলে মানুষ আমরা দেখি মাত্র এই আধা মাইল দেখি না, পিঁপড়া 350 মাইল দেখে লাইছে। কারণ পিঁপড়ার জন্মের শুরু থেকে এই পর্যন্ত কোনো দিন আল্লাহর জিকির ছাড়া থাকে নাই, আল্লাহর জিকির ছাড়া থাকে নাই, আল্লাহর জিকির ছাড়া থাকে নাই। সর্ব অবস্থায় জিকির করার কারণে আল্লাহ পাওয়ার বাড়াইতে 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 এমন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে 300 মাইল দূর থেকেও দেখেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, পিঁপড়া বললেন, আরে সুলাইমান, তোমার আব্বার নাম যে দাউদ, দাউদ আলাইহিস সালাম, বলো তো তোমার আব্বার নাম দাউদ আলাইহিস সালাম হইল কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান, তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার আব্বার নাম দাউদ রাখা হইল কেন? দাউদ আলাইহিস সালাম কেন রাখা হইল? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না, আমি তো জানি না আমার আব্বার নাম কেন দাউদ আলাইহিস সালাম রাখা হইল। পিঁপড়া জবাব দিল, ও সুলাইমান, তোমার আব্বা মানুষের অন্তরে চিকিৎসা করত, তোমার আব্বা পথহারা মানুষদেরকে পথের সন্ধান হেদায়েতের চিকিৎসা করে দিত, তোমার আব্বা কলবের একজন ডাক্তার ছিল, কলবের ডাক্তার যারা তাদেরকে বলা হয় দাউদ। সুবহানাল্লাহ। আরে পিঁপড়া কেমন করে জানলে আমার আব্বার নাম দাউদ? এই কারণে রাখা হয়েছে। পিঁপড়া জবাব দিল, আরে পৃথিবীর মানুষ, তোমরাও তো জানতে পারতে যদি আল্লাহর জিকির করতে, আগে কি হয়েছিল তাও জানতে পারতে, ভবিষ্যতে কি হবে তাও জানতে পারতে, যদি আল্লাহর জিকির করনেওয়ালা বান্দাবান্দি হতে। সুবহানাল্লাহ। ও সুলাইমান, এইবার বলো, তোমার নাম যে সুলাইমান আমার আল্লাহ রেখেছে, কেন তোমার নাম সুলাইমান রাখলো, কেন রাখলো? এবার তুমি বলো। এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, না আমি তো জানি না আমার নাম কেন সুলাইমান আল্লাহ রাখছে। পিঁপড়া জবাব দেয়, তোমার কলবটা হলো কলবুন সালিম, তোমার কলবটা হচ্ছে প্রশান্তিময় আত্মা, তুমি সব সময় ধৈর্যের সাথে থাকো, কখনো ওই ধৈর্য ধরো না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়াও না, সব সময় শান্তি ছড়াও, শান্তি ছড়াও, প্রজাদের মধ্যে মিল মহব্বত রাখো, ভালোবাসা রাখো, সবার খোঁজ খবর রাখো। সারা পৃথিবীর বাদশা তুমি, সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও তোমার কাছে কোনো অহংকার নাই, দুনিয়ার লোভ নাই, শুধু আল্লাহর প্রতি লোভ, আল্লাহর দিকে তোমার মনটা টান টান। তুমি একজন শান্তিময় মানুষ হওয়ার কারণে তোমার নাম সালিম থেকে সুলাইমান রাখা হয়েছে। পিঁপড়ার কি পাওয়ার! আমাদের লজ্জা থাকার দরকার, আমাদের কষ্ট লাগার কথা যে একটা পিঁপড়া হইয়া, আমরা তো পিঁপড়ার ইতিহাসও জানছি না, তাহলে আমরা আবার কষ্ট লাগবো কেন? কথা বুঝেন না? আমরা তো জানি না। এই কষ্ট আমরা আর কারে দেখাবো, কারে শোনাবো? একটা পিঁপড়া অতীতের কি খবর তাও বলতে পারে, ভবিষ্যতের কি খবর তাও বলতে পারে। জিজ্ঞাসা করা হলো, তোমার এত পাওয়ার হইল কেন? সে বলল, আমি কখনো আল্লাহর জিকির থেকে বঞ্চিত হই নাই, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার কারণে আমার আল্লাহ আমার সব দিকে পাওয়ার বাড়াইয়া দিচ্ছে। আমরা কলবের শান্তি চাই, সংসারে শান্তি চাই, আমরা শান্তির খুঁজে দৌড়াদৌড়ি করি। আমার আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের কলবের শান্তি হইল, প্রশান্তি হইল আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে। শান্তি পাওয়ার জন্যে আমরা টাকার পিছনে দৌড়াই, শান্তি পাওয়ার জন্য চাকরির পিছনে দৌড়াই, শান্তি পাওয়ার জন্য বিদেশের জন্য দৌড়াই, শান্তি পাওয়ার জন্য ভালো ভালো ব্যবসার জন্য দৌড়াই। আহারে ওইগুলোতে তো শান্তি আছে মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকির করবা কলবে শান্তি পাইবা। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর জিকির একা একা করো, আমি আল্লাহ তোমার জন্য জিকির করব একা একা। তুমি আমাকে যখন একা একা স্মরণ করো, আমিও তোমারে একা একা স্মরণ করি। তুমি যখন কয়েকজন মিল্লা আমি আল্লাহর জিকির করো, তা আমি আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া তোমার জিকির করি। সুবহানাল্লাহ। তুমি তো মাত্র একা একা স্মরণ করলে, আমিও তোমারে একা একা স্মরণ করি। কয়েকজন মিল্লা যখন আমি আল্লাহর জিকির করো, তখন আমিও ফেরেশতাদেরকে ডাইকা আইনা তোমার জিকির করি, তোমার স্মরণ করি। হাদিস শরীফ সাক্ষী, তাফসীরের কিতাব সাক্ষী। আমার আল্লাহ জিকির করব, এটার মানে হইল কি? এটার মানে হইল তুমি যখন জিকির করবে আল্লাহর জিকিরের মানে হইল তোমার গুনাহ মাফ। আমার আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস
বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি থেকে বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করেছে। আমার নবী বলেন, তুমি যখন আল্লাহকে পাওয়ার জন্য এক হাত যাইবা, আমার আল্লাহ আইব তোমার জন্য লম্বা এক কদম। তুমি যখন এক কদম যাইবা, আমার আল্লাহ আইব তোমার লাইগে 2 কদম। তুমি যখন আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে যাইবা, আল্লাহ তোমার জন্য দ্রুত গতিতে হেঁটে আসবে। তুমি যখন আল্লাহরে পাওয়ার জন্য দৌড়াইয়া যাইবা, আমার আল্লাহ তোমার চেয়ে আরো দ্রুত গতিতে তোমারে ধরার জন্য, বুকে টেনে নেওয়ার জন্য, আপন করে নেওয়ার জন্য দৌড়াইয়া আসে। এইবার আসেন শেষ কথাটা বলে দেন। আমার নবী বলেন, ওরে পৃথিবীর আমার উম্মত, তোমাদেরকে আমি একটা জিকিরের ফজিলত বলে দেই। আর সেটা হলো, মনে করো কোনো একটা মানুষ সে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার শত্রু তলোয়ার নিয়ে তার পিছনে দাওয়া করেছে তাকে ধরার জন্যে, তাকে মেরে ফেলার জন্যে। এই লোকটা শত্রুর হাত থেকে বাঁচার জন্য দিছে দৌড়। দৌড়াইতে 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 ক্লান্ত হয়ে গেছে। এমন সময় পিছনে ছায়া দেখে যে শত্রু তারা ধরে ফেলবে এমন মুহূর্ত, এমন সময় দেখলো এই লোকটা শত্রুর হাত থেকে বাঁচতে পারবে না, তলোয়ার দিয়ে তারে আঘাত করে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ডান পাশে ছায়া দেখে তাকায়া দেখে একটা বিশাল বড় দুর্গ কেল্লা দেখা যায়। সাথে সাথে এই লোকটা কেল্লার ভিতরে ঢুকে দরজাটা লাগাইয়া দিল। কেল্লা মানে হইল শত্রু থেকে বাঁচার জন্য একটা দুর্গ। ওই ভিতরে ঢুকলে শত্রু বাহিনীরা জীবনও ঢুকার কোনো ক্ষমতা রাখে না, জীবনও ওই কেল্লার ভিতরে ঢুকতে পারে না। কেল্লার ভিতরটা এমনভাবে হেফাজতে রাখা হয়েছে। এই লোকটা শত্রুর হাত থেকে বাঁচার জন্য সাথে সাথে কেল্লার ভিতরে ঢুকে দরজা লাগাইয়া দিল। এইবার আমার নবী বলেন, ওরে সাহাবীরা রে, ওই লোকটা শত্রুর হাত থেকে বেঁচে গেল, কেল্লার ভিতরে ঢুকলো, দুর্গের ভিতরে ঢুকলো, মানে শত্রুর হাত থেকে বেঁচে গেল, তার জানটা বেঁচে গেল। আমার নবী বলেন, তেমনি ভাবে মানুষের ভিতরে শয়তান বসবাস করে। যখন শয়তান বসবাস করে, তার ভালো কাজ আর ভালো লাগে না, সব সময় পাপ কাজে ব্যস্ত থাকে। ওই বান্দা যখন জিকির করে তখন শয়তান চলে যায়। যখন জিকির ছেড়ে দেয়, শয়তান আবার গাপটি মেরে ভিতরে বসে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান ওই গাপটি মেরে বসা থেকে যদি মানুষ বাঁচতে চায়, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে যদি বাঁচতে চায়, তাহলে সকল অবস্থায়, সর্ব অবস্থায় জবানে জিকির আর অন্তরে জিকির চালু করা লাগবে। আমরা শয়তান থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? শয়তান থেকে যদি আপনি বাঁচতে না পারেন, জীবনেও আপনি ভালো কাজ করতে মজা লাগবে না, জীবনেও আপনার কোনো কাজে ভালো কাজে মন বসবে না। ভালো কাজে মন বসাতে চাইলে শয়তানকে আপনার দূরে রাখতেই হবে। আর শয়তানকে দূরে রাখার ঔষধ হইল, মহা ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির যারা, শয়তানকে দূরে রাখা যায় না। সব সময় শয়তান খালি ধোঁকা দিতেই আছে। মিথ্যাচার কর, গীবত কর, হিংসা কর, অহংকার কর, দুনিয়ার লোভ কর, জিনা কর, ব্যভিচার কর, যত রকমের অন্যায় আছে, চুরি ডাকাতি মদ জুয়া সব করার জন্য শয়তান আপনাকে আস্তে আস্তে ধোঁকা দিতেই থাকে। আপনি হয়তো ভালো কাজ করার জন্য একবার মনটা বসে, আরেকবার মনটাকে আপনি সরিয়ে নেন। কোনো সময় ভালো লাগে, কোনো সময় ভালো লাগে না। আপনি হয়তো ভালো কাজ করার জন্য অলসতা করেন, বিরত থাকেন, দূরে থাকেন, কিন্তু শয়তান যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, বান্দাকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, বান্দাকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, বান্দা কিন্তু সেই চেষ্টা থেকে 1 ইঞ্চি পরিমাণ সে বিরত থাকে নাই। সকল অবস্থায় শয়তান ব্যস্ত আপনাকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে বোকা বানানো যায়, কিভাবে জাহান্নামে ঢুকানো যায়, শয়তান ব্যস্ত আছে, একটুকু অলসতা করে না। কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য একবার হয়তো নামাজে ব্যস্ত থাকি, আবারও ছেড়ে দিই, একবার হয়তো সত্য কথা বলি, আবারও মিথ্যা কথা ব্যস্ত হয়ে যায়, একবার হয়তো হালাল পথে চলি, আবারও হারাম পথে ব্যস্ত হয়ে যায়। এভাবে আপনি জান্নাতে লুপ করার জন্য একবার যান, আবার পিছান। 1 কদম যদি আগান, 2 কদম পিছিয়ে যান। জান্নাতের লুপ আছে, আগাই, জান্নাতের লুপ করে আগাই, আবারও পিছনে চলে যায়। 1 কদম আগালে 2 কদম পিছিয়ে যায়। কিন্তু শয়তান একটা মুহূর্তের জন্য সে বিরত থাকে নাই। আপনাকে ধ্বংস করার জন্যে, আপনাকে জাহান্নামী বানানোর জন্য সব সময় ব্যস্ত। এই শয়তানটারে আপনি ঠেঙ্গা দিয়ে বাইরেতে হইলে, এই শয়তানটারে আপনাকে দুর্বল করতে হইলে, ওই শয়তানটাকে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া থেকে বিরত